কেরালা ভ্রমণের দ্বিতীয় দিন আমরা কোচিতে এডাপল্লি চার্চ দেখে এবার চলেছি মুন্নার। পথে পড়েছিল আথিরাপল্লি ওয়াটারফলস এবং মুন্নারের কাছাকাছি গিয়ে পেয়েছিলাম চিয়াপ্পাড়া ওয়াটারফলস। আমরা এখন আথিরাপল্লি ওয়াটারফলসে এসেছি, এখানে উঠছি এখন, গিয়ে দেখবো। হনুমানের ভীষণ উৎপাত, ভয়তে মোবাইল ব্যাগে, সত্যি তাই। হনুমানের উৎপাতের জন্য বলছে গুলতি নিয়ে লোকে ঘুরছে, এত নাকি হনুমানের উৎপাত। বাপ রে বাপ, ওই দেখো আসছে। আমরা সব ফলসের দিকে গিয়ে চলেছি, আথিরাপল্লি ওয়াটারফলস। এদিকে তাকা একটু। কি সাংঘাতিক রাস্তা। আমরা কষ্ট করে সিঁড়ি দিয়ে নামলাম, রাস্তাটা খুবই খারাপ, মানে এরকম এবড়ো খেবড়ো সব পাথর ফেলে রাখা আছে, কিন্তু এই ঝর্ণাটা দেখে আমাদের সব কষ্ট দূর হয়ে গেল। ওয়াটারফলসে এত সুন্দর, মানে এটাকে যে নায়িকা বলা হয় সেটা কেন বলা হয় বুঝলাম। এত সুন্দর প্রায় জল থেকে। আর এখানেই বাহুবলী সিনেমার শুটিং হয়েছিল, এখানেই বাহুবলী সিনেমার শুটিং হয়েছিল। সত্যি অপূর্ব, গায়ে জলের কণা ছিটা আসছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, গায়ে জল ভর্তি হয়ে যাচ্ছে। ফলসের জোরালো শব্দ আমাদের ভয়েসকে ছাপিয়ে চলে যাচ্ছে, কাজেই সব কিছু শোনা যাচ্ছে না। এই আথিরাপল্লি ওয়াটারফলস চালাকুডি নদীর উপর অবস্থিত। প্রায় ৮০ ফুট ওপর থেকে প্রবল বেগে নিচে পড়ছে। নামাটা সার্থক হয়েছে, এটা দেখে মনে হচ্ছে মানে আমাদের নামাটা কষ্টটা সার্থক। এই পুরো রেঞ্জটা দেখায়, আকাশটা বলছে যে সোর্সটা খুব নিচে যাচ্ছে। এই ফলসের আশেপাশের পরিবেশ সবুজে মেশানো। এখানে প্রচুর গাছপালা ও জীববৈচিত্র্যও রয়েছে। এখানে পুরো ধাক্কা খাচ্ছে, পড়ে চারদিকে উড়ে যাচ্ছে। আথিরাপল্লি না আথাপল্লি, আথিরাপল্লি, আথিরাপল্লি ফলস।
চেয়ারপাড়া ওয়াটারফল মেইন রোডের ওপরে 1000 ফিট উঁচু থেকে পড়ছে, 7টা ধাপ বেয়ে নিচে নেমে আসছে। কাছাকাছি গেলে জলের ছোঁয়াও কিছু পাওয়া যাচ্ছে, ইচ্ছে হলে হয়তো একটু চাঁদও করা যেতে পারে। এদিক থেকে পড়ছে, একদিকে পশ্চিমঘাট পর্বতমালার সুন্দর দৃশ্য এবং অপরদিকে এই সুন্দর ওয়াটারফলস। বেশ মনোমুগ্ধকর পরিবেশ, আমাদের তো খুবই ভালো লাগছে। আশা করি এরপর আপনারা যখন আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে।